চাইতে এলে প্রশ্ন করতেই পারি। কি প্রশ্ন করতে পারি? কোথায় ছিল 34 বছর এই সায়ন বন্দ্যোপাধ্যায়রা? আজকে আসছে মায়েদের কাছে ভোট চাইবে, বলবে বাংলায় দুর্নীতি আছে, দুর্নীতি 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 বলবে তো, দুর্নীতি শব্দটা তুলছে তো। এই তো শুভেন্দু অধিকারী তো খালি কথায় কথায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, তাও তো আমি ওনাকে সম্মানীয় বিরোধী দলনেতা বললাম। বলছেন কি খালা, ফুফু, এগুলো কোনো শব্দ হলো একজন মহিলা একজন মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার মতো? আমার খালারা রয়েছেন এখানে, আমার ফুপুরা রয়েছেন, অবশ্যই রয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের মাতৃসম, তাকে এই শব্দগুলো প্রয়োগ করে কোনো ধর্মকে আঘাত করা যায় না। জানে না শুভেন্দু অধিকারীরা যে বাংলার মাটিতে যেখানে একসঙ্গে কাঁসর ধ্বনি বাজে, শঙ্খ ধ্বনি বাজে, সেখানে আজানের সুরও বাজে। জানে না ওরা, ওদেরকে জানাতে হবে। সিপিএম ভোট চাইতে আসবে। 1980-81 সাল ইংরেজি তুলে দিতে চেয়েছিল সিপিএম। তখন কিছু কংগ্রেস নেতৃত্ব যাদের শিরদাঁড়া তখন সোজা ছিল, সিপিএম এর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারতো, তখন তারা লড়াই করেছিল। আপনার বাড়ির মেয়েটা আজকে ইংরেজি জানছে তো মা, শিখছে তো ইংরেজি, সিপিএম বলেছিল তুলে দেবে। সিপিএম আমাকে, আপনাকে, আপনার বাড়ির মেয়েটাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাইনি, কিন্তু ওদের ছেলে মেয়েরা এই সায়ন বন্দ্যোপাধ্যায়রা আজকে যত ইংরেজিতে ফুটানি মারে সব বাইরে থেকে পড়ে আসতো, অথচ ওদের দাদারা, ওদের বাবারা, ওদের কাকারা ইংরেজিটা তুলে দিতে চেয়েছিল। আমার দাদু বেলেঘাটা, ফুলবাগান, শিয়ালদার কাছের একটি শহর। আমার দাদু নেতৃত্ব দিয়েছিলেন, ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এরমই এক সন্ধে দাদুকে ঘর থেকে ডেকে টেনে নিয়ে গিয়েছিল। এরকম এক রাস্তার মোড়ে চায়ের দোকান ছিল, দাদু সংগঠন করছিলেন, চা খাচ্ছিলেন, ওরা গান তুলেছিল, দাদু গলায় শ্যামা সঙ্গীত গাইছিলেন, গলায় গান তুলেছিলেন, সঙ্গীত তুলেছিলেন। তারপর কি হলো জানেন? আমার দিদা মাত্র 26 বছর বয়সে স্বামীহারা হলেন। আমার দিদার দোষটা কি বলতে পারেন? আমার দাদুর সম্পূর্ণ দেহটা পরের দিন ফেরত আসেনি মা, বাবা, আমার দাদুর দেহটা ফেরত আসেনি সম্পূর্ণ। আমার দাদুর উপর বোম মারা হয়, চায়ের দোকানের চৌকাঠে দাদুর চোখ দুটো পড়েছিল, সামনের বিস্কুটের দোকানে দাদুর কান দুটো পড়েছিল, সামনে কিছু দূর গিয়ে আর একজনের বাড়ির চৌকাঠে দাদুর হাত দুটো পড়েছিল। মা, আমার দিদার কাছে তার স্বামীর সম্পূর্ণ দেহটা আসেনি। এই সিপিএম খুন করেছিল দাদুকে। আমার দাদুর দোষ কি? আমার আপনার জন্য লড়াইটা লড়তে গিয়েছিল, তাই। দাদু অসুখে মারা গিয়েছিলেন না, দুর্ঘটনায় মারা গিয়েছিলেন না, কপালে ছিল ভবিতব্য না, দাদুকে খুন করেছিল সায়ন বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা। তাই তাদের একটা ভোট দেবেন না মা, যারা 34 বছরে 34 লক্ষ লাশ ফেলেছে, একটা ভোট দেবেন না। আপনার মেদিনীপুরের মাটিতে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল, একটা ভোট দেবেন না। ওরা 34 বছর করেছে, আর এখন বিজেপি যেই রাজ্যে রয়েছে সেই রাজ্যে করছে, নিজের ক্ষমতা অহংকার দেখাচ্ছে, রাম নিয়ে রাজনীতি করছেন। আরে 133 কোটি দেবদেবী আছে, আপনি একা রামকে আনলেন রাজনীতিতে, বাকিরাও তো যাবে লাইন দিয়ে, তখন সামলাতে পারবেন তো? পারবেন তো সামলাতে? শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা, পারবেন তো? আমরা তো পরবর্তী ক্ষেত্রে বলবো মা নাচিন্দা জিন্দাবাদ, জোর গলায় বলবো, মা দুর্গা জিন্দাবাদ বলবো জোর গলায়, মা সীতা জিন্দাবাদ বলবো, হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলবো। আমরা বলবো মা লক্ষ্মী জিন্দাবাদ, বাবা গণেশ জিন্দাবাদ। সামলাতে পারবেন তো? এত দেবদেবী রয়েছে, সবাই যাবে রাজনীতির ময়দানে লাইন দিয়ে একে একে করে। তখন কি হবে বিজেপি? তখন কি হবে শুভেন্দু অধিকারী? রাম নিয়ে রাজনীতি করছেন, জানেন? জানে না ওরা। মা, রামায়ণের পাঁচালী সবাই পড়েছো, সবাই রামায়ণের গল্প জানো তো? এই গল্পটা বলে শেষ করে দিচ্ছি, আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না। রামায়ণ পড়েছো তো সবাই? কি পড়েছিলাম বলবো। দাদা অতি উৎসাহী হয়ে গেছেন। দাদা কিন্তু আজকে থেকে তৈরি, দাদা একাই দরকার হলে পুরো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিহার গঙ্গোপাধ্যায় করে দেবেন, একদম তৈরি। দাদার জন্য জোরে হাততালি হোক, দাদা তৈরি আছে, সবাই তৈরি আছে। রামায়ণ তো পড়েছি,
রাজা রাম যখন যুদ্ধে গিয়েছিলেন কি ছিল রাজা রামের কাছে? কারণ বনবাসে ছিলেন, ধন সম্পদ ছিল না, ঐশ্বর্য, অট্টালিকা, প্রাসাদ, রথ, সারথি কিচ্ছু ছিল না। রাজা রামচন্দ্র যখন যুদ্ধে গিয়েছিলেন তার কাছে ছিল সত্য, বিশ্বাস, ন্যায়, আপনাদের প্রত্যেক মানুষের, সাধারণ মানুষের জনবল, ভালোবাসা। আর রাজা রাম যার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন, লঙ্কেশ্বর রাবণ, তার কাছে কি ছিল জানেন? সোনার লঙ্কা, দম্ভ, অহংকার, সাজানো রথ, সারথি, অট্টালিকা, প্রাসাদ, ধন সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য কি ছিল না বলতে পারেন? ছিল না সত্য, ছিল না ন্যায়। রাজা রাম অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। প্রবাদে আছে, রাবণের নিজের অহংকারে দম্ভে তার সোনার লঙ্কা জ্বলে পুড়ে রাখ হয়ে গেছিল। আছে তো প্রবাদে, আছে। চোখে পড়ে রাবণকে। রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার, তাই না? রাম রাজত্ব। আরে রামের কাছে কি ছিল জান? রামের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দম্ভ ছিল না। রামের কাছে ছিল আমার আপনার ভালোবাসা, যেই ভালোবাসা দিয়ে বাহুবলের বিরুদ্ধে রাম লড়াই করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম, দেবাংশুরা আসল রাম, যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করে, যারা সাধারণ আপনার আমার সঙ্গে হাত মেলানোর আগে বলে না স্যানিটাইজার দেওয়া হয়েছে কিনা। আরে স্যানিটাইজার গিয়ে নিজেদের মনে দে বিজেপি, স্যানিটাইজার গিয়ে নিজেদের মনে দে, চেতনায় দে। তাই বলবো, আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখবেন যখন হাঁটবে অহংকার নিয়ে হেঁটে হেঁটে যাবে। জানেন তো কৃষকরা কি করেছিলেন? আপনাদের বলি, কৃষকরা আন্দোলন করেছিলেন ভারতবর্ষে, দিল্লির রাজপথে। তাদের ওপর ট্রাক্টর চালিয়ে দিয়েছিল, শুয়েছিল কৃষকরা, আন্দোলন করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, তাদের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়েছিল এই বিজেপির সরকার। তাদের থেকে আর কি আশা করব মা? তারা আমার আপনার ঘরের কথা কিভাবে বুঝবে? মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্যামী নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পাশে 365 দিন 24 ঘন্টা থাকেন। আর আপনার অঞ্চলে সন্ত্রাস দেখিয়ে ভোট চায় বিজেপি, কপালে বারুদ কিংবা গুলি কিংবা বোমা ঠেকিয়ে ভোট চায় বিজেপি, টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি। ওদের ভোট দেবেন না, ভোট দেবেন না। আপনার আত্মসম্মান বিক্রয়যোগ্য নয়, আপনার আত্মসম্মান বিক্রয়যোগ্য হতে পারে না, ওটা আপনার পূর্বপুরুষদের থেকে পাওয়া, বেচবেন না ওদের কাছে মা। তাই বলবো, এই রাবণকে একটা ভোট দেবেন না, রামকে দিন। আর রামকে আমার সঙ্গে একসঙ্গে বলতে হবে, রামকে মমতা, রামকে, রামকে, রামকে। তাই মাথায় রাখবেন, আমরা রামের ভক্ত, আমরা মমতার ভক্ত। আসলে রাম মমতা, রাম রাজত্ব পশ্চিমবঙ্গ, এটা গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়, মণিপুর নয়। জয় হিন্দ, জয় বাংলা। শেষ করার আগে শুধু একটাই কথা বলে শেষ করবো, একটা স্লোগান যেটা স্যার বললেন। গানও গাইবো, নিশ্চয়ই গাইবো। জুলমি জব জব জুলম করেগা, অর্থাৎ আমি বাংলাতেও বলে দিচ্ছি, বলবেন এটা গিয়ে যদি ভোট চাইতে আসে এই বিজেপি আর সিপিএম, বলবে এই এটা তো আমাদের স্লোগান, চুরি করেছে মেয়েটা, বলবে এটা। তখন বলবেন স্লোগান কারো চুরির হয় না রে, এইটুকু বুদ্ধি নেই, কি শিক্ষায়